ছি 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 ছি, কি অবস্থা করেছে রান্নাঘরটার। হ্যাঁ, এ পরিষ্কার করতে তো আমার 2 দিন সময় লাগবে। বর্ধিমা আস্তে, তুমি ঘরে যাও, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। যাও যাও। কে পরিষ্কার করবে? তুই না? হ্যাঁ, তোর শরীরের এই অবস্থা তোকে দিয়ে আমি পরিষ্কার করাবো? আমি প্রথমেই বুঝেছিলাম এরকম একটা কিছু ঘটতে চলেছে। আমাকে বলা হলো যে রান্নাঘরে ঢুকবে না, আমি সবকিছু করে নেবো। এই তো কাজের ছেড়ে। হ্যাঁ, ছি 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 ছি। আচ্ছা বর্ধিমা, তুমি কেন চিৎকার করছো? চুপ করো না। আমি তো আছি, আমি করে দেবো। আর তোমার কি মনে হয় আমি মিছিকে এই অবস্থায় কাজ করতে দেবো না তো? শোনো না বর্ধিমা, তুমি মাথাটা শুধু গরম করো না, মাথাটা ঠান্ডা করো। আমি ইনু আমরা হাত লাগিয়ে করে ফেলবো। সকালে যখন বললো না যে আজকে অফিসে যাবে না, আর কাউকে কিছু না বলে মাংস আনতে ছুটেছে, তখনই বুঝেছি একটা কিছু ঘটাবে মানুষটা। আর তারপরে তার ইচ্ছে হলো সবাইকে নাকি রান্না করে খাওয়াবে। এই তো ছিরি। হ্যাঁ, শোনো না বর্ধিমা, মাথাটা একটু ঠান্ডা প্লিজ, ঠান্ডা। আসলে দেখো জয়ন্তদা তো করে ফেলেছে, এখন তুমি যতই চিৎকার করো এটা তো ঠিক হবে না। আমরা ঠিক করবো, ঠিক করতে হবে আমাদের। হ্যাঁ, মামু তো একদিন ভুল করে ফেলেছে। ছেড়ে দাও না। এই যে মিছরি, কি তোমার বড়দিমা কি বলছে? সবার ছুটি করে দেবো। আমি যা মাংস রান্না করেছি না, খেয়ে বলুক কে বেটার রান্না করে, তোমার বড়দিমা না আমি। কে ভালো রান্না করেছে তাই না? বড়দিমা না তুমি? দেখাচ্ছি তোমাকে মজা। দাঁড়ো, কি কাণ্ড করেছো আমার রান্নাঘরে সবকিছু। এই রে, খড়গ হাতে মা কালী, আমি পালাই। পালানো হচ্ছে। কি বলে গেল মা কালী? আমি মা কালী তো তুমি কি? হ্যাঁ, তুমি কি? আর কোনোদিন দেখি অফিস কামাই করে বাড়িতে বসে রয়েছো, আর কোনোদিন দেখি আমার রান্নাঘরে এরকম অবস্থা করেছো। তোমাকে দিয়ে পরিষ্কার করাবো। বলদি এটা কি শুরু করেছো? তোমার মারপিট শুরু করে দেবে না মিছি। আজ অনেক দিন পর এই বাড়িটাকে একটা বাড়ি বলে মনে হচ্ছে। ইনু একদম ঠিক কথাই বলেছিস। জানিস, এতদিন না মনে হতো যে কোনো রকমে বেঁচে থাকার জন্য যেন দিন কাটাচ্ছি, কিন্তু এখন সত্যি সত্যি বেঁচে থাকার দিন কাটানোর আসল মানেটা উপলব্ধি করতে পারছি। একদম ঠিক বলেছো। আর এই সমস্ত কিছুর ক্রেডিট কিন্তু একজনের। কার? আমার? মিছরির। আমার? কি যে বলো না। আর নয়তো কি মিছরি? মিছরি, আমাদের এই সমস্ত প্রত্যেকটা মানুষকে একটা মালার মধ্যে এক সুতোয় গেঁথে রেখেছো তুমি। আর কি রেখেছো বলো? আরো কি জানো? তোমার মা হয়ে ওঠার খবরে আমরা আবার নতুন করে বাঁচার মানে খুঁজে পেয়েছি, আনন্দে মেতে উঠেছে মিছরি। মিছরি, আমি ভগবানের কাছে সবসময় একটাই প্রার্থনা করি এখন, আমাদের এই পরিবারটা যেন এভাবেই হাসি খুশিতে সব সময় ভরে থাকে। প্রার্থনা পরে করবি ভগবানের কাছে। এখন ভগবানের কাছে বর্ধিমার মাথা ঠান্ডা রাখার প্রার্থনা কর। তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করাতে হাত লাগা, নাহলে বিপদ হয়ে যাবে বর্ধিমা। চলো। তুমি কোথায় যাচ্ছ? এই কি করছো তুমি? একদম কিছু করবে না, কোনো কাজে হাত লাগাবে না। যাও নিজের ঘরে গিয়ে চুপ করে যাও। শেষদি, তুই একটা কাজ কর, তুই রান্নাগুলো শুধু এক জায়গায় সরিয়ে রাখ, আমি বাদ বাকি সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে সব। চল একদম ঘরে যাও। তুই রান্নাটা শুধু হ্যাঁ। আমি তো এটাই চেয়েছিলাম শেষদি। তোমরা বারবার আমাকে দূরে ঠেলে দিয়েছ, সব সময় তোমাদের শত্রু মনে করেছ। আজ আমি পুরনো কোনো কথা মনে রাখতে চাই না। আমি সুখী। ভগবান এত যুদ্ধের পরে আমাকে যে সুখী পরিবারটা দিয়েছে, আমি যেন এটা বাঁচিয়ে রাখতে পারি।